উনি একটা হল রুম ওই যে মিটিং টিটিং করার জন্য বড় করে একটা হল রুম করছে আর কি। দোতলায় অবশ্যই বেডরুমের সংখ্যা বেশি, আমরা একটু দোতলা যাই। এখানে কি লাইট কি সেন্সর আছে? হ্যাঁ হ্যাঁ সেন্সর। এই যে পা দিলে কিন্তু জ্বলে, হাবিব দেখা যায়। এই যে আপা যাচ্ছে লাইট কিন্তু অটো জ্বলতেছে। হ্যাঁ সেন্সরাইট করে, এগুলো সিস্টেমগুলো খুব সুন্দর। অর্থাৎ আমি পা দেওয়ার সাথে সাথে কিন্তু লাইট জ্বলবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে আরও একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়ি আপনাদেরকে রিভিউ করে দেখার জন্য। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। মোহাম্মদ জালাল উদ্দিন জালাল, সৌদি আরব প্রবাসী একজন বিজনেসম্যান জালাল ভাইয়ের এই 1,25,00,000 টাকা বাজেটের এই ডুপ্লেক্স বাড়িটি একটু রিভিউ করে দেখাবো। আমার পাশে এই বাড়িতে যিনি বর্তমানে আছেন, আপার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার নাম কি আপা? আমার নাম রত্না আক্তার। আচ্ছা, আপনি কি হন আর যে আমাদের জালাল ভাইয়ের? ওনার বাইর বউ আমি, উনি আমার দেবর। আপনার দেবর হয়? হ্যাঁ। আচ্ছা, একটু যদি তথ্য দিতেন আপা, আপনার কাছ থেকে একটু জানি। ওনারা কি বর্তমানে কেউ কি বাড়িতে থাকে না? কেউ থাকে না ওনারা বাড়িতে। কয় ভাই ওনারা, জালাল ভাই? ওনারা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। 2 ভাই কি সৌদি আরবে? হ্যাঁ, এক ভাই মারা গেছে, সৌদি আরবে মারা গেছে। সৌদি আরবে মারা গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওনাদের তো ব্যবসা। ওনারা বাহিরে ব্যবসা আছে। তো এখন কি তাহলে শুধু জালাল ভাই বেঁচে আছে এবং উনিও বাহিরেই? হ্যাঁ, উনিও বাহিরে, সপরিবারে বাহিরে আছে। বাহিরে আছে। আচ্ছা আচ্ছা, এই বাড়ির খরচটা আমি যতটুকু জানি যে 1,25,00,000 টাকা। তথ্য কি সঠিক? সঠিক তথ্য না? আচ্ছা আপা, আজকে উনির মাধ্যমে কোনো বকর সকর জিটারি বাটফারি উনি নাই। না আচ্ছা আচ্ছা আপা, একটু যদি নির্ভেজাল। জি জি জি, না এই জিনিসটা আপনি যে কথাটা বলছেন যে নির্ভেজাল, একবারে সাদামাটা মানুষ, এই তথ্যটা রাস্তা থেকে আমরা জিজ্ঞেস করছিলাম জালাল ভাইয়ের যে একদম সলিড মানুষ, একদম ইনটেক, উনি নির্ভেজাল, উনি কোনো বকর। আচ্ছা আপা প্রবেশ করার আগে আমরা একটু দেখি, এই বাড়িটার নাম হচ্ছে স্বপ্নের ভিলা। বন্ধু, এখানে দেখা যায় লেখা আছে স্বপ্নের ভিলা, দেখা যায় স্বপ্নের ভিলা। এবং এইটাই যে আপা এখানে লেখা যে পিতা মরহুম আব্দুল সালাম কি ওনার বাবা? জালাল ভাইয়ের বাবা। এবং মাতা হচ্ছে মরহুম আনোয়ারা বেগম হচ্ছে মা। বাবা মা কি আছে? না না, দুজনেই তো মরহুম। আচ্ছা আচ্ছা, তো আপা একটু আসেন। এই যে বন্ধু, প্যারাইটাল স্ল্যাবের নিচের অংশটা দেখো এবং প্রোচ কালাম গুলো খুব সুন্দর, নান্দনিক ডিজাইন। ঠিক আছে, ডুপ্লেক্স বাড়ির একটা আকর্ষণ হচ্ছে যে ভেতরের দৃশ্যটা। আমরা তাহলে আপা যেহেতু সাথে আছে, আপাকে নিয়ে আমরা একটু ভেতরে প্রবেশ করি, দেখি। আপা একটু চলেন, জুতা নিয়েই রাখি। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। ওয়াও, সুন্দর। এই পাশটা সুন্দর, এই পাশটা হইছে মনে করো লিভিং স্পেস তো অনেক বড় হবে। একটু ইন্টেরিয়র ডিজাইনের কাজটাও একটু উপরে দেখাও। এটার ইঞ্জিনিয়ার আনছিল কোত্থেকে আপা, মনে আছে? মনে পড়ে? ঢাকা থেকে আনছে। আচ্ছা আচ্ছা, মোট কয়টা রুম আপা? হ্যাঁ, মোট রুম কয়টা? মানে নিচতলায় রুম কয়টা, বেডরুম কয়টা? একটা মাত্র বেডরুম। নিচতলা শুধু বেডরুম একটা, বাকি পুরোটাই হচ্ছে লিভিং স্পেস পুরোটা। মানে এখানে হচ্ছে যে কোনো ধরনের বৈঠক করা যাবে। উনি তো একটা বিএমপিরিয়া। আচ্ছা আচ্ছা, ও রাজনীতির সাথে সম্পৃক্ত। তাহলে তো যে কোনো মেল টেল মিছিল মিটিং, তার জন্য এইটা করা হয়েছে। এখানে হল রুমের মতো করে ফেলছে যাতে মিটিং টিটিং করা যায়। এখানে যে আচ্ছা হাবিব, আমরা কথা বলি, একটু ঘুরে ঘুরে বন্ধু দেখাও, আমরা কথা বলি। বুঝতে পারছি, মানে রাজনীতি গিয়া যারা ওইটা চিন্তা ভাবনা করে, কারণ যে কোনো মিটিং টিটিং করা যাবে। এটা কি লাইট আছে? হ্যাঁ, লাইট। আচ্ছা, এখানে একটা রুম আছে, আমরা তাহলে দোতলায় চলে যাই আপা। এখানে যেতে এক রুম, এখানে হইছে মনে করেন ওনার গাটলা দিব, মানে এক্সট্রা। হ্যাঁ, এখানে একটা পুকুর আছে পিছনে দেখছি। পিছনে পুকুর আছে, এটার লাইনটা আর কি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে নিচতলায় তো লিভিং স্পেসের সবার সাথে ওয়াশরুম আছেই। হ্যাঁ, ওয়াশরুম আছে, পাকের রুম। এটা হচ্ছে পাকের রুম। এটা পাকের রুম। আচ্ছা, নিচতলায়ও করা যায় না? হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে এখানে দোতলায় গিয়ে একটু বেশি সময় নিই তাহলে, যেহেতু নিচতলায় রুম একটা। অর্থাৎ আপা যে কথাটা বললেন যে জালাল ভাই যেহেতু বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, উনি একটা হল রুম ওই যে মিটিং টিটিং করার জন্য বড় করে একটা হল রুম করছে আর কি। দোতলায় অবশ্যই বেডরুমের সংখ্যা বেশি, আমরা একটু দোতলা যাই। এখানে কি লাইট কি সেন্সর আছে? হ্যাঁ হ্যাঁ সেন্সর। এই যে পা দিলে কিন্তু জ্বলে, হাবিব দেখা যায়। এই যে আপা যাচ্ছে লাইট কিন্তু অটো জ্বলতেছে। হ্যাঁ, সেন্সরাইট করে, এগুলো সিস্টেমগুলো খুব সুন্দর। অর্থাৎ আমি পা দেওয়ার সাথে সাথে কিন্তু লাইট জ্বলবে। খরচটা আসলে টাকা এখানেই ঢালছে ওনারা। এবং ডুপ্লেক্সের যে রোলিং সিঁড়ি তো থাকবে স্বাভাবিক। এইখানে রুম কয়টা, বেডরুম আপা? 1 2 3 4টা। হ্যাঁ, 4টা। এখানে একটা ছোট একটা লিভিং স্পেস মূলত ওনারা থাকার জন্য করছে। এখানে 4টা রুম। শুধু তারা বাহির থেকে আইসা কিছুদিন যে ঈদের মাধ্যমে আসে ঘোরাঘুরার জন্য করছে আর কি। মানে তাদের বাবা দাদারা নামের জন্য কইরা রাখছে, কিন্তু তাদের বাহিরে সবকিছু বাহিরে। আর ঢাকায় তো সবার আছে, একটু ইন্টেরিয়র ডিজাইনটা একটু দেখাও। কোনো কিছু রাখা নাই,
না 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 মোটামুটি বাড়িতে যেহেতু থাকা হয় না একটু অগোছালো মনে হয়, আসার পর আবার দেখা গেছে যে ম্যাট ট্যাট এগুলা গুছাই আবার তখন ইয়া করে। এখানে একটু আছে ঠিকই, কিন্তু এখানে একটু দেখি যে করিডোরে একটু যাই। ও রে, সামনের পাটটা একটু দেখা যায়। হাবিব একটু আসো বন্ধু। ওয়াও, ওই পাশটা কি আবার দক্ষিণ সাইড নাকি? বাতাস আসতেছে। হ্যাঁ, দক্ষিণ দিক। এই কারণে গায়ে কিন্তু সুন্দর সুসু বাতাস, প্রচুর বাতাস কিন্তু। হাবিব তাহলে আমরা ওই পাশে যাই। হ্যাঁ আচ্ছা আপা আসেন। আচ্ছা আমরা তাহলে আরেকটা রুমে যদি একটু আপা, 4টা রুম তো, আরেকটা রুম যদি একটু দেখাতেন। আসেন। আচ্ছা এই পাশে, হ্যাঁ এই পাশে একটু যদি দেখাতেন। এই যে ইন্টেরিয়র ডিজাইন, এটাও কি সেম করিডোর সিস্টেম সেম না? উপরের ইন্টেরিয়র ডিজাইনটা একটু দেখাও। আচ্ছা ওনারা ওই যে ম্যাট টেট সহ, ওই যে আপা যে কথাটা বললেন যে যেহেতু থাকেই না, যখন আসে ম্যাট টেট সবকিছু কিন্তু অগোছালো। ওনারা যখন আসেন তখন এগুলা গুছায় আবার তখন ইয়া করে আর কি। যেহেতু জালাল ভাইয়ের মানুষ রেখে রাখছে, সপ্তাহে 2 দিন এগুলা পরিষ্কার করে একটু গুছায় টুছায় আর কি। সপ্তাহে 2 দিন মানে উনি একটা লুক লাইখা দিয়েছে মোছার জন্য আর কি। না স্বাভাবিক, যেহেতু ওনারা বছরেও আসে একবার অথবা 2বার, কারণ মাসের পর মাস যদি ধোয়া মোছা না থাকে কিন্তু ময়লা জমে যায়। তাহলে ভাই দেখি দিয়ালাম এই যে এটা তাহলে আটকায় দেন, আমরা যেহেতু একটা করিডোরে গেছি আর না যাই তাহলে। আচ্ছা আপা একটু কি তাহলে আমরা ছাদে কি একটু পরিবেশটা একটু দেখতে পারবো? ছাদে যদি একটু সুযোগ হয় আর কি। তো ছাদে যাওয়ার আসলে সুযোগ হয় না, যেহেতু মোটামুটি সন্ধ্যা আগে আসছে, ফুটেজটাও ততটা ভালো হয় না আর কি। তো আমরা এখানেই ভিডিওটা শেষ করব। আরেকটা রুমে কি আবার যাবো? 4টার মধ্যে 2টা। এই রুমটা একটু, এখানে আবার একটা এক্সট্রা জায়গা রাখছে, বেসিন আছে নাকি? হ্যাঁ বেসিন না, এখানে বোধহয় বেসিন ফিট করবে না? হ্যাঁ আচ্ছা এখানে একটা রুম, ওই যে প্রত্যেকটা রুমে যেটা বললাম ম্যাট শীট ম্যাট সহ গুলো সব কিছু কিন্তু গুছায় রাখছে ওনারা, যখন আসে তখন ইয়ে করে আর কি। দেখা যায় বন্ধু একটু ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো দেখা যায়। এখানে কি অ্যাটাচ বাথরুম আছে? একটা বাথরুম কি দেখানো যাবে? যে কোনো একটা বাথরুম লাইট আছে না? ও আচ্ছা, এটা মোটামুটি ইয়ে করা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, থাকে না যেহেতু। মোটামুটি এখানে হচ্ছে হাই কমোড টাই কমোড সব কিছু দেওয়া। করিডোর, সন্ধ্যা হয়ে গেছে। এই যে ফ্যান লাগে না মনে করেন, এখানে একটু দেখা যায় বন্ধু, সন্ধ্যা কিন্তু চলে আসতেছে। আপা ফ্যান লাগানোর প্রয়োজন হয় না? ওই যে কি পরিমাণ বাতাস লাগতেছে গায়ে, অনেক। হ্যাঁ একবারে পরন্ত বিকেলে সুন্দর। ওই যে আপা যে ইয়ার কথা বলছেন, এই যে একটা ঘাটলা করবে যে পুষ্কুনি, এই যে এই পুকুর, এটাই এটাই পুকুর। আচ্ছা নিচতলা দিয়ে কিন্তু একটা লাইন দিছে ওনারা। হ্যাঁ ঘাটলা। হাবিব দেখা যায় নেট, দেখা যায় মাছ টাছ আছে নাকি? হ্যাঁ মাছ আছে, ওই যে বোঝা যায় মাছ চাষ করা হচ্ছে। হ্যাঁ মাছ দিয়ে রাখছে এখানে, বোঝা যায়। আচ্ছা ঠিক আছে তাইলে। তো আচ্ছা যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে আমরা তাহলে ছাদে আর না যাই আপা, আমরা ভিডিওটা একটু শেষ করি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যারাই ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমরা এই সৌদি আরব প্রবাসী বিজনেসম্যান জালাল ভাইয়ের এই বাড়ি থেকে আজকের মতো ছোট্ট এই ভিডিওটি এখানেই শেষ করব। স্কোয়ার ফিটটা উল্লেখ করি না, আপনার হয়তো আইডিয়া নাই, বাট আমি ঘোরার পর যতটুকু আমার কাছে মনে হয়েছে আপনার প্রায় 2200 থেকে 2400 স্কোয়ার ফিট হবে। 2200 থেকে 2300, ক্যামেরাম্যান বন্ধু হাবিব এরকম না, প্রায় 2200 থেকে 2300 স্কোয়ার ফিট হবে 1,25,00,000 টাকা বাজেটের মধ্যে এইটা আর কি। নিচে আরেকটু আমি সামারাইজ যদি করে দেই, নিচে হচ্ছে একটা রুম, বাকিটা উনি পুরোটা হল রুম রাখছে, যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ এই কারণে মিটিং টিটিং করা লাগে, ওরা সবাই নিয়ে নেতা কর্মী নিয়ে সবাই মিটিং করতে একটা। আর উপরে হচ্ছে 4টা বেডরুম, একটা লিভিং স্পেস, এবং প্রত্যেকটার সাথেই হচ্ছে একটা ছাড়া বাকি সবগুলোর সাথে অ্যাটাচড বাথরুম। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি এখানে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রবাসীর, ব্যবসায়ীর কিংবা চাকুরিজীবীর বাড়ি ঘরে ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।